হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে হেলদি রেসিপি বানাবো, ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। এটা বাচ্চাদের স্কুলেও দেওয়া যাবে। তার জন্য এখানে আমি মোটা চালের গুঁড়ো নিয়েছি, দেখতে পাচ্ছ একদম সুজির মতন। এই দেখো, এটা চাল গুঁড়ো করে সুজি চালাই চেলে নিয়েছি। এই দেখো মোটা মোটা দেখতে পাচ্ছ সুজির মতন। তোমরা পারলে সুজিও নিতে পারো কিংবা চালের আটাও নিতে পারো পাউডার। আমি এটা চালের পাউডার একটু মোটা নিয়েছি। এই দেখো, চাল গুঁড়ো করে নিয়ে সুজি চালাই চেলে নিয়েছি। এরকম করে করলে খুব সুন্দর হয়, নরম তুলতুলে হয়, খেতে খুব ভাল লাগে। এটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। যতটা চাল গুঁড়ি নিয়েছি ততটাই পানি নিয়েছি, দেখতে পাচ্ছ। পানিটাই নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। যতটা চাল গুঁড়ি ততটাই পানি দিয়েছি, নুনটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাই দিয়ে দিচ্ছি একটু একটু করে, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি সব পানিটাই দিয়ে দিয়েছি। আবারও বলছি, যতটা আমি চাল গুঁড়ি দিয়েছি ততটাই পানি দিয়েছি, দিয়ে দিয়েছি। এই দেখো, সব পানিটাই দিয়ে দিয়েছি। এটা এবারে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে 10 মিনিটের মতন এটা একটু রেস্টে রাখছি। এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলছি। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো 10 মিনিটেই ভিজে গেছে। আবারও বলছি, যতটা আমি চালের গুঁড়ি নিয়েছি ততটাই আমি পানি দিয়েছিলাম, সেই মাপেরই পানি দিতে হবে। বেশি পানি দিলে বেশি পানি হয়ে যাবে। যতটা চাল গুঁড়ি ততটাই পানি দিতে হবে। এই দেখো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, ধনে পাতা দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিয়েছি, লঙ্কা কুচো করে দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে দিয়েছি। এই দেখো, যতটা আমি চাল গুঁড়ি নিয়েছিলাম ততটাই পানি দিয়েছি। আবারও বলছি, এরকম করে মাখিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, যখন ইচ্ছে খুশি বানিয়ে খেতে পারো। এটা মাখানো হয়ে গেছে। এবার একটু একটু করে নিচ্ছি, একটু গোল গোল করে নিচ্ছি। এই দেখো, তোমরা তোমাদের মতন সাইজ করতে পারো। হাতে করে নিয়ে একটু এরকম চ্যাপটা করে নিচ্ছি। হাতে করে এরকম করে চ্যাপটা করে নিচ্ছি। এই সাইডগুলো একটু হাতে করে এরকম করে মুড়ে নিচ্ছি, গোল করে নিচ্ছি। তোমরা যেমন খুশি পাতলা করতে পারো, মোটাও করতে পারো, পাতলাও করতে পারো। এই দেখো হয়ে গেল একটা। এরকম করেই করে নিচ্ছি। আবার একটা করে নিচ্ছি। আবারও বলছি, তোমরা তোমাদের মতন সাইজ করতে পারো, বড় বড় করতে পারো, ছোট ছোটও করতে পারো। হাতে করে টিপে দিচ্ছি এরকম করে, যে সাইডগুলো একটু টিপে দিচ্ছি এরকম করে, এরকম করে করে গোল করে নিচ্ছি। এই দেখো এটাও হয়ে গেল, এরকম করেই করে নিচ্ছি। এরকম করেই সবগুলো করে নিচ্ছি। তোমাদেরকে যদি লাগে শক্ত লাগছে তাহলে আবার একটু পানি দিয়ে মিক্স করে নিতে পারো। আমার কিন্তু শক্ত লাগেনি। এই দেখো হাতে মুড়া হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। টিপে নিচ্ছি, গোল হয়ে যাচ্ছে। তোমাদের যদি গোল না হয় একটু পানি দিয়ে আবার মিক্স করে নিতে পারো। এরকম করেই করে নিচ্ছি আবার। আবারও বলছি, তোমরা সাইজ তোমাদের মতন করতে পারো, বড়ও করতে পারো, ছোটও করতে পারো। আমি মিডিয়াম সাইজ করছি। ঢালগুলো আবার মুড়ে নিচ্ছি, এরকম করে একটু টিপে নিচ্ছি, গোল করে নিচ্ছি। এই দেখো এরকম করেই করে নিচ্ছি সবগুলো। এই দেখো সবগুলোই করে নিয়েছি। এগুলো এবারে ভাপি নিব। চলো তাহলে ভাপি নিই। এখানে আমি পানি গরম করতে দিয়েছি। এই দেখো পানি গরম হয়ে গেছে। আগে থেকে পানিটা বস করে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখানে এটা বস করে দিচ্ছি। তোমাদের কাছে না যদি থাকে তোমরা কাপড়ও বেঁধে দিতে পারো। এর উপরে একটু তেল দিয়ে দিয়েছি, তোমরা কাপড় বেঁধেও করে দিতে পারো। একটা একটা করে দিয়ে দিচ্ছি এবারে। দিয়ে দিয়েছি। এটা এবারে ঢাকা দিয়ে 15 মিনিট ভাপি নেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর এটা ঢাকাটা খুলবো। এটা 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবারে খুলছি। এই দেখো, এগুলো ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো কত সুন্দর ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 15 মিনিটে, তোমরা 20 মিনিটও রাখতে পারো। এটা এবার একটু ঠান্ডা হতে দিচ্ছি, নামিয়ে রেখে দিচ্ছি।
এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো গরম আছে, এগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। একটা একটা করে তুলে নিচ্ছি। এই দেখো সবগুলোই তুলে নিয়েছি। এগুলো একটু গরম আছে, একটু ঠান্ডা হতে দিচ্ছি। এখনো গরম আছে, ভাপ বেরাচ্ছে, দেখতেই পাচ্ছ। এগুলো একটু তেলে ভেজে নেবো, চলো তাহলে। এগুলো কিন্তু এমনিও খাওয়া যাবে, তেলে ভেজে নিলে আরও ভালো লাগবে খেতে। চলো তাহলে এগুলো একটু ভেজে নিই। এখানে একটা কড়া বস করে দিচ্ছি, তোমরা যে কোনো কড়াই ভেজে নিতে পারো। এখানে একটু পানি হচ্ছে, কিন্তু পানির আওয়াজ আসবে। কড়াটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল দিচ্ছি। তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, সামান্য জিরে দিচ্ছি, সামান্য সর্ষে দিচ্ছি। তোমরা লঙ্কা তিলও দিতে পারো, আমি তিলটা দিইনি, সবের তিল পছন্দ নয় বলে ওই জন্য জিরে আর কালো সর্ষে দিয়ে ভেজে নিচ্ছি এটা। তোমরা পারলে তিল দিতে পারো, সাদা তিল। এটা ভালো করে ভেজে নিচ্ছি। সরষেটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো ফটফট ফেটে গেছে, সরষেগুলো ফেটে যাওয়া মানে হয়ে গেছে। একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। এখানে উল্টে পাল্টে একটু ভেজে নেব, 2 মিনিটের মতন এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু বেশি ভাজা চলবে না, জোরে 1 থেকে 2 মিনিট লাগবে এগুলো ভাজতে। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গরম করে আবার ভেজে নিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি, আবার উল্টে পাল্টে ভেজে নেবো এগুলো। এই দেখো বন্ধুরা, সবগুলোই রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে, একেবারে হেলদি রেসিপি, ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। এটা চাটনি দিয়েও খাওয়া যাবে, নারকেলের চাটনি দিয়েও খাওয়া যাবে, তরকারি দিয়েও খাওয়া যাবে, যা খুশি করে এটা খেতে পারো তোমরা। কত সুন্দর নরম হয়েছে, দেখতেই পাচ্ছ। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে, সবাই ভালো থেকো।